সরাসরি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি খবর, ওখানে কি হচ্ছে? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সল্টলেক সেক্টর হয়ে আইপ্যাকের অফিস সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে বেশ কিছু যে পার্টির তার দলের যে নথি রয়েছে, ডকুমেন্টস রয়েছে, এই যে সংস্থা আইপ্যাক তিনি ভোট কমিশন থেকে কিন্তু দলের হয়ে কাজ করেছেন এবং সেখান থেকে বেশ কিছু নথি তিনি সংগ্রহ করার জন্য এই মুহূর্তে ভিতরে কথা বলছেন ইডির যে আধিকারিক রয়েছে তারা। এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে বেশি সংখ্যক কিন্তু কেন্দ্রীয় বাহিনী আগেই মোতায়েন করে দিয়েছিল এবং লক্ষ্য করা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভিতরে ইডি যে আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এই যে আইপ্যাক সংস্থা তিনি কিন্তু দলের যে ভোট কচুরি হিসেবে কিন্তু কাজ করেছেন এবং সেই দলের নথি হচ্ছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই নথি যাতে তাকে দেওয়া হয় সেই বিষয়ে তিনি কিন্তু কথা বলছেন। তার সঙ্গে তার যে আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন। বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার তিনি রয়েছেন, তিনি আলাদা করে ইডি আধিকারিক থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স যারা দায়িত্বে তাদের সঙ্গে কথা বলছেন। তার কারণ এই সমস্ত নথি নেওয়ার জন্যই তিনি কিন্তু একেবারে এই যে প্রতীক জনের বাড়ি, সেই বাড়ির থেকে পরবর্তী ক্ষেত্রে সেক্টর 5 এর যে আইপ্যাকের অফিস, সেই অফিসে তিনি পৌঁছে যান এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপরে উঠেছেন বিল্ডিং এর এবং সেখানে এক নির্দিষ্ট জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং কথা বলছেন। এবং যেহেতু পার্টির ভোট কচুরি হিসেবে তিনি কাজ করছেন, পার্টির একাধিক ডকুমেন্টস বা নথি তাকে দেওয়া হয়েছিল রণকৌশল ঠিক করার জন্য ভোটের, এবং সেই নথি নেওয়ার জন্য বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা কথা বলছেন। এবং ইডির পক্ষ থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এই খবর পায় বা পরবর্তী লক্ষ্য করা গেল বেশি সংখ্যক পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরো মোতায়েন করার উপরে এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত তিনি সেই সমস্ত ডকুমেন্টস হাতে না পেলেও কথা বলছেন। অন্যদিকে উচ্চপদস্থ আধিকারিক তারাই কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছিলেন তার পার্টির হয়ে কিন্তু এই ভোট কচুরি হিসেবে আইপ্যাক সংস্থা কাজ করেছিল, সেই দলের নথি নেওয়ার জন্যই তিনি তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে সেই নথি নিলেন, হার্ড ডিস্ক নিয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে সেক্টর 5 দিয়ে তাদের মূল অফিস আইপ্যাকের সেই অফিসে এসে সেখানে একাধিক নথি রয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে। সেই কারণে সেই দলের নথি তিনি নেওয়ার জন্যই এখনো পর্যন্ত পৌঁছেছেন এবং তার সঙ্গে দেখা যাচ্ছে রাজ্যের দমকল মন্ত্রী থেকে শুরু করে মেয়র কৃষ্ণ চক্রবর্তী, অন্যদিকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিধাননগর পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্যের একাধিক আধিকারিক তারা রয়েছেন। তারা ইতিমধ্যে ইডি আধিকারিক তাদের সঙ্গে কথা বলছেন এবং পুলিশের পক্ষ থেকে সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তার কারণ দেখা যায় সকাল থেকে যে আইপ্যাকের এই অফিসে তল্লাশি অভিযান, সেখান থেকে একাধিক নথি কিন্তু তারা সংগ্রহ করছিল এবং গতকাল একেবারে গোপন ভাবে এই তল্লাশি অভিযান করা হয়। কলকাতার কোন অফিসারকে না জানিয়ে দিল্লি থেকে স্পেশাল টিম তারা কলকাতায় এসে পৌঁছয় একটি 5-তারা হোটেল, সেখানে তারা ছিল। কলকাতার এক অফিসারকে সঙ্গে নিয়েই কিন্তু গোটা এই তল্লাশি অভিযান সিক্রেট ভাবে চালানো হয় এবং কোথায় কি অভিযান করা হবে এটা নিয়ে কিন্তু সকাল থেকেই যখন ইডি আধিকারিকরা পৌঁছে যায় বিভিন্ন সকাল থেকে কিন্তু এটা নিয়ে কোনো মন্তব্য কেউ করতে চাইছে ওরা। পরবর্তী ক্ষেত্রে জানতে পারা যায় যে আইপ্যাকের যে অফিস, সেই অফিসেই মূলত তল্লাশি অভিযান করতে তারা যাচ্ছেন এবং তল্লাশি অভিযান করছেন। সেখান থেকে নথি সংগ্রহ করার জন্য তারা বেশ কিছু গিয়েছেন। তার কারণ এটা বলা হচ্ছে যে পুরনো একটি মামলা রয়েছে দিল্লির, সেই মামলা এসিআর হওয়ার পরবর্তী ক্ষেত্রে আজকে একজনের তল্লাশি অভিযান এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে সেক্টর 5 এর আইপ্যাকের অফিস, সেই অফিসের ভিতরে তিনি কিন্তু কথা বলছেন। তার সঙ্গে তার উচ্চপদস্থ যারা রাজ্যের আধিকারিক দিল্লির যে মামলার নথির সন্ধানে আইপ্যাকের অফিসে রয়েছে, দিল্লির যে মামলা নথির সন্ধানে আইপ্যাকের অফিসে রয়েছেন তদন্তকারীরা, সেই মামলার সঙ্গে যদি চান তাহলে তো তদন্তকারীরা তৃণমূল কংগ্রেসের যে ডকুমেন্টস, দলের যে নথি, সেই নথিও তারা চাইলে নিতেই পারে। একেবারে মামলার স্বার্থে কিন্তু তারা যদি মনে করে সেই সমস্ত নথি টিকাটি নিজেও নিতেই পারে, কিন্তু এক্ষেত্রে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই তিনি যেহেতু কথা বলছেন দলীয় নথি যাতে তাকে দিয়ে দেওয়া হয় সেই বিষয়ে। কারণ দলের বেশ কিছু রণকৌশল তাকে কিভাবে আগামী বিধানসভা নির্বাচন সেভাবে তারা কাজ করবে, যেহেতু ভোট কচুরি হিসাবে এই আইপ্যাক সংস্থা কাজ করছে এবং সেই রণকৌশলী যাতে প্রকাশ্যে না চলে আসে মনে করা হচ্ছে, সেই জন্যই তিনি কিন্তু একেবারে এই নথিগুলো নেওয়ার জন্য তিনি এই আইপ্যাকের অফিসে পৌঁছেছেন। এবং যে মামলার পরিপ্রেক্ষিতে তার একটা বক্তব্য বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা তাদের একটাই বক্তব্য, মামলার পরিপ্রেক্ষিতে যদি কোনো জায়গায় তল্লাশি বা কোনো নথি নেয় সেটা আলাদা বিষয়, কিন্তু রাজ্যের যে রণকৌশল ভোট বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যে সমস্ত রণকৌশল ঠিক হয়েছিল সেই নথি যাতে না নেয় এবং সেই নথি যাতে দেওয়া হয়, সেই জন্যই কিন্তু নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসে গিয়েছেন এবং সেখানে একাধিক নথি রয়েছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। কারণ 26শে বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একাধিক রণকৌশল ঠিক করা হয়েছিল। এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে
কিন্তু দেখা যায় প্রথমে লাউডন স্ট্রিটের যে প্রতীক জৈনের বাড়ি এই কর্ণধারের, সেখান থেকে নথি সংগ্রহ করলো। তার পরবর্তী ক্ষেত্রে সেক্টর 5-এর আইপ্যাকের অফিস, সেখান থেকে কিন্তু সেই নথি অর্থাৎ তার যে ভোটের বিধানসভা নির্বাচনের রণকৌশল, দলীয় কি কি পদক্ষেপ, এই সমস্ত একাধিক নথি রয়েছে এমনটা জানতে পারা যাচ্ছে। সেই নথি নেওয়ার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই এই সেক্টর 5 আইপ্যাকের অফিস সেখানে পৌঁছেছেন। নেওয়া হলো, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হলো, আইপ্যাকের থেকেও কিছু ফাইল নেওয়া হলো। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকেও মুখ্যমন্ত্রী নিজে বললেন যে সেখান থেকে হার্ড ডিস্ক এবং ফাইল নিয়ে যাচ্ছেন তিনি, আইপ্যাকের অফিসে আসছেন এবং তারপরে আইপ্যাকের অফিসেও তিনি এলেন এবং তারপরে আইপ্যাকের অফিসে সেক্টর 5-এ সেখান থেকেও কিছু ফাইল গাড়িতে তোলা হলো। প্রতীকের বাড়ির পর অফিসে মুখ্যমন্ত্রী প্রতীক জৈন অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী শাহকে তোপ দাগলেন এবং বললেন তৃণমূলের তথ্য চুরির জন্যই আজকে ইডির হানা। অভিযোগ করলেন এইভাবেই সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি সকাল থেকে। প্রতীক জৈন সেক্টর আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতেও তল্লাশির সময়ই ঢুকে পড়লেন প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী এবং তারপরে হার্ড ডিস্ক এবং তার সঙ্গে ফাইল নিয়ে বেরোলেন। কি বললেন, কিভাবে তোপ দাগলেন দেখুন। And I house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the most nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also in sector 5. I'm going there also. কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে আইপ্যাকের অফিস থেকেও একাধিক নথি নেওয়া হলো, সব দলের নথি নেওয়া হলো, ভোটের রণকৌশল ঠিক করার একাধিক নথি, এরকমটাই জানা যাচ্ছে। এবং সরাসরি কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আরো একবার আপনাদের জানাই, এই মুহূর্তে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ির থেকেই বলেছিলেন তিনি আইপ্যাকের অফিসে যাচ্ছেন। আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় বাহিনী আরো মোতায়েন করা হলো এবং মুখ্যমন্ত্রী অনেকক্ষণ আগে ঢুকেছেন। সেই মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসেই আছেন। মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিসে এখনো রয়েছেন। তার আগে কিছু ফাইল আমরা দেখলাম যে গাড়িতে তোলা হলো, মুখ্যমন্ত্রীর গাড়িতে। সেই ফাইল, সেই কাগজগুলো কি, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনুপ। অভিযানে কিন্তু একাধিকভাবে লক্ষ্য করা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আইপ্যাকের অফিসে ঢুকলেন, আইপ্যাকের অফিস থেকে কিন্তু একাধিক নথি তিনি নিলেন এবং ফাইল নিলেন এবং এই নথি জানা যাচ্ছে একেবারে দলীয় নথি, দলীয় যে সমস্ত রণকৌশল ভোটের 2026 নির্বাচনের এবং গত যে 21 নির্বাচন হয়েছিল কিভাবে স্ট্র্যাটেজি মানে কাজ করেছিল এবং 2026 কিভাবে দল কাজ করবে, কোথায় কিভাবে প্রচার হবে, এই সমস্ত একাধিক নথি রণকৌশল কিন্তু ইতিমধ্যেই ঠিক করা হয়েছিল। সেই সমস্ত নথি কিন্তু একেবারে আইপ্যাকের অফিসে ছিল এমনটাই জানতে পারা যাচ্ছে এবং সেই সমস্ত নথি
তিনি কিন্তু একেবারে সেখান থেকে নিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্য করে লাউডন স্ট্রিটের বাড়ি থেকে সেখান থেকে যে সমস্ত নথি নিয়েছিলেন, তার পাশাপাশি আইপ্যাকের অফিসে কিন্তু সব থেকে বেশি পরিমাণে দলের রণকৌশল ঠিক করা সেই নথি ছিল। এবং সেই নথিতে কিন্তু একাধিকভাবে কোন কোন স্টার ক্যাম্পেইনার থেকে শুরু করে কিভাবে প্রচার হবে, 26-এর নির্বাচনে কিভাবে রণকৌশল ঠিক হবে, ভোট প্রচার হবে এবং প্রত্যেকটি বিষয় কিন্তু ঠিক করা নিয়ে এই সমস্ত নথি একেবারে সেখানে পাঠানো হয়েছিল। এবং এইগুলো দেখেই পরবর্তী পদক্ষেপ কি হবে এই সমস্ত কিন্তু সঙ্গে দলীয়ভাবে ঠিক করা হতো। এবং সেই সমস্ত নথি কিন্তু এই দপ্তরে ছিল। এবং ইডি যে আধিকারিক ছিলেন দিল্লি থেকে আসা, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী যেমন কথা বলেন, তার যে রাজ্যের আধিকারিকরা ছিলেন একাধিক আধিকারিক তারা কথা বলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল সেই সমস্ত নথির ফাইল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দেওয়া হয়। এবং ভোটের যে আগামী বিধানসভা 26 নির্বাচন, সেই নির্বাচনের রণকৌশল কি হবে ঠিক হবে এই গোটা কার্যকরী নথি কিন্তু এই দপ্তরেই ছিল। এবং সেই নিয়ে একাধিক বৈঠক হওয়ার কথা ছিল। সেই সমস্ত নথি ইতিমধ্যে দলীয়ভাবে আইপ্যাকের দপ্তরে পাঠানো হয়েছিল। কোন কোন ক্যাম্পেইনার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কিভাবে প্রচার করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রচার করবেন, কোথায় কিভাবে তারা জনসভা করবেন, সমস্ত রকম নথি ছিল বলে এমনটাই কিন্তু স্পষ্ট জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। এবং সেই নথি কিন্তু রাজ্যের পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে ইডির আধিকারিকদের গোটা বিষয়টি জানানো হয়। যদি তল্লাশ অভিযান করতে হয়, যে কোনো মামলায় যদি করে থাকে সেই মামলার নথি তারা নেই, কিন্তু রাজ্যের যে রণকৌশল ঠিক হয়েছে বিধানসভা নির্বাচনের তৃণমূলের দলীয়ভাবে সেই নথি কেন তারা আটকে রাখবে, সেই নথি তারা নিতে এসছে। এবং এই যাওয়ার পরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সেই নথি ইডি আধিকারিক বা কেন্দ্রীয় জওয়ান তারা কিন্তু সবুজ সংকেত দেওয়ার পরেই নথি তুলে দেওয়া হয়। এবং যেটা মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কা করেছিলেন ইডি যে তল্লাশি অভিযান, সেই অভিযান কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন প্রতিযোগীর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছন, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেখান থেকে নথি নিয়ে তিনি সরাসরি একেবারে সেক্টর 5-এর যে আইপ্যাক অফিস সেই অফিসে তিনি পৌঁছান। এবং সেখান থেকে দলীয়ভাবে যে নথি রণকৌশল ঠিক করা হয়েছিল আগামী দিনের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিয়ে, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিভাবে দলীয়ভাবে কাজ করা হবে, কোথায় কিভাবে প্রচার থেকে শুরু করে কোন কোন হাতে কি ব্যবহার করা হবে, এই গোটা কার্যকলাপ কিন্তু এখান থেকে ঠিক হওয়ার ছিল। এবং সেই কারণে দলীয়ভাবে কিন্তু এই সমস্ত নথি এই দপ্তরে পাঠানো হয়েছিল। এই সংস্থার কাছে পাঠানো নথি কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ফাইল তিনি কিন্তু সেখান থেকে সংগ্রহ করেন। এবং কিছুক্ষণের মধ্যেই রাজ্যের দিদি লক্ষ্য করা যায় রাজীব কুমার তিনি ঘটনাস্থলে পৌঁছন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক মুকেশ কুমার তারা পৌঁছন। তারাই কিন্তু মূলত দলীয়ভাবে যে সমস্ত নথি বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেগুলো বলছিলেন সেগুলো নিয়ে ইডি আধিকারিক গোটা বিষয়টি জানান। একদম অনুভাই, আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম দর্শকদেরকে যে আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু নথি সেগুলো গাড়িতে তোলা হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আইপ্যাকের অফিসে রয়েছেন তিনি। ভোট কুশলী সংস্থা আইপ্যাক, সেখানে দাবি করা হচ্ছে যে তৃণমূলের যে এই ভোটের আগে বিভিন্ন কর্মসূচি রণকৌশল সব কিছু এই নথিপত্র প্রতীক জৈনের বাড়ি এবং তার সঙ্গে আইপ্যাকের অফিসে রয়েছে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। তাই সেই সব নথি নিয়ে যাওয়া হলো যেগুলো দলীয় দাবি করা হচ্ছে দলীয় নথিপত্র, সেই নথিপত্রে রণকৌশল রয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন আইপ্যাকের অফিসে? সোমরাজ, দেখো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসেই রয়েছেন এবং তিনি আইপ্যাকের অফিস থেকে যাবতীয় নথি সংগ্রহ করছেন। আরো কিছু নথি সংগ্রহ বাকি রয়েছে এবং তিনি বারবার তোমাকে বলে এসেছি যে তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত একাধিক নথি আইপ্যাকের অফিসে রয়েছে। সেই নথিগুলি সংগ্রহ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই কিছু নথি সংগ্রহ হয়েছে, আরো কিছু নথি সংগ্রহ করা বাকি রয়েছে। আমি তোমার কাছ থেকে আরো আপডেট নেব। আরো ফাইল চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে, যা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসে আছেন, ভোট কুশলী সংস্থা আইপ্যাক, এবং আরো ফাইল চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী জানাচ্ছেন যে আরো ফাইল চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। কিছু নথি, ভোটের রণকৌশল ঠিক করার একাধিক নথি রয়েছে, এর মধ্যে দাবি করা হচ্ছে একাধিক নথি নেওয়া হলো এই আইপ্যাকের অফিস থেকে। এর মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিজি রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন,